ছেলের লাগে খুব আমি অচিন্তিত আছি। ছেলে আমি কখন খুঁজে পাবো। ঘরের ছেলে 6 দিন থেকে নিখোঁজ থাকলে পরিবারের সকলের মনের কি অবস্থা হয় বলুন। একেবারে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আজকে আপনাদের সামনে একটি দুঃখজনক ঘটনা তুলে ধরব। মুর্শিদাবাদের রানীনগর থানার কাতলামারির রামনগর পাড়া এলাকার বাসিন্দা হালিম আলী, বয়স 19 বছর। সে বোবা, কথা বলতে পারে না। গত শুক্রবার সকাল 11টার সময় শেখপাড়া বাজারে বেড়াতে যায়, তারপরেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও পরিবারের সদস্যরা কোনো রকমের খোঁজ পায়নি। নিখোঁজ ডায়েরি করা হয় রানীনগর থানায়, তারপরেও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। খোঁজ না পেয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন পরিবারের সদস্যরা। ছেলের খোঁজ না পেয়ে মা পাগল হয়ে গেছে। ছেলে কোথায় আছে, কেমন আছে তা নিয়েই চিন্তিত পরিবারের সদস্যরা। হালিম আলী মাঝে মধ্যে শেখপাড়া বাজারে ঘুরতে যেত, তারপরে ফিরেও আসত, কিন্তু গত শুক্রবার শেখপাড়া বাজারে গিয়ে আর বাড়িতে ফেরত আসেনি। আত্মীয় স্বজন সকলের বাড়িতে যোগাযোগ করেও তার কোনো রকমের খোঁজ পাওয়া যায়নি। বোবা ছেলে কোনো কথা বলতে পারে না, সামান্য ইশারার মাধ্যমে কিছু বুঝতে পারে। পরিবারের সদস্যরা তার খোঁজ পেলে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পুলিশি সহযোগিতায় পরিবারের সদস্যরা ঘরের ছেলেকে ঘরে ফেরত চাইছেন। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। মায়ের সমস্যা আছে অল্প বেশি, মানে কানে শুনতে পায় না, বোবা, কথা মতো বলতে পারে না, বেড়ে বেড়ে বাজার বাজার। জন্ম থেকে? হ্যাঁ, জন্ম থেকে পেটের। এখন চাই ফিরে পাই আমার ভাইকে, মানে কেউ পালে খবর দেয়, এরকম পালে ফোন করবে, আমরা যে নিয়ে আসবো। হ্যাঁ, থানাতে নিতে সবকিছুই করা হয়েছে, পোস্টার মারা হয়েছে, থানাতে বলা হয়েছে। হ্যাঁ, অনেকটা চিন্তায়, বাড়ি একবারে অসহায়, মানে এক কথায় কি সবাই পালে খুশি এরকম ধরনের, কিন্তু না পেলে বাড়ি একবারে অসহায় হয়ে যাবে। আজ 1 সপ্তাহ হয়ে গেল না, আধারে তো আসতো না। আর যাই আমদুক, পাটাম, মোহনগঞ্জ, শেখপাড়া, নবীপুর এগুলো থেকে চলে আসতো, কাহারপাড়া। মাথা সময় পেটেরই কালা, পাগলা, মানে পাগলা, মানে কোনো কাজ কামের ধার্য নাই, কোনো কাজ কাম করে না, সংসার বুঝে না, আপনার জিনিস নিজের মতলব বুঝে না, আপনার কথা নাই, বোবা, শুনতে পায় না কানে। হারিয়ে গেছে, তখন পাচ্ছিনি আমি। শেখপাড়া বাজার থেকে হারিয়েছে তাই বলছে, ওখান থেকে ধরে লিখেছে তার আগা দিন। মানে আগা দিন হারিয়েছিল, তাই ঘুরে আনেছে ওর বাপ, দিয়ে মানে গোসল টোসল করিয়ে দিয়ে ওই খাইয়েতে খাইলো না, মানে ছিটপাট করতে করতে মানে জামা কাপড় পুচ্ছিল ব্যাগের ভিতর, সে ব্যাগ ভিতর জামা কাপড় বাইর করে নিয়ে, মানে শুধু খালি ব্যাগটা দিয়েছি, মানে ব্যাগ দিয়েছি মানে বোতল করিয়ে আনে ব্যাগে, তাই আমি ব্যাগ নিয়ে কোনো সমস্যা বাঁধিনি, যে আবার যাচ্ছে আবার ফিরে আসবে। কিন্তু এই ছেলে শেখপাড়ার দিকে যায় আর মানে পাচ্ছি না। এখন শেখপাড়ার একটা লোক, পানের দোকানদার, আমাকে বলছে যে ছেলেটি এখানে আসে পান আর বিমল নিল। 3টে লোক ইশারা করে ডাকলো ব্যাগ ঘেড়ে করে, সামনে বাস দাঁড়িয়ে ছিল, এখন সামনে বাস দিয়েছিল, এখন নিয়ে গেল কি, এখন সঙ্গে করে এখন কতি ডাকলো তা বলতে পারবো না। আমি আর এক খরিদ্দার এলো পান দিতে, না অর্ধেক আর ফলো রাখিনি, আপনারা নিয়ে গেলেন, তার 2 ঘন্টা পরে আবার ওখানে পৌঁছাইলো। এই সংবাদটুকু ওখানে মুখে শুনেছি, সেদিন থেকে খুঁজতে আরম্ভ করেছি, খুঁজতে খুঁজতে আজ 1 সপ্তাহ হয়ে গেল, ছেলেকে আমার এখন অব্দি পাইনি, ধরে পাচ্ছি না, আমি কোন জায়গাতে বিলাতে পারছি না। না, কাজ কামের ধার্য নাই, ওইসব ধান্দা নাই, ওইসব মাথা ঠিক নাই। সময়তে বেড়ে বেড়ে পান খায়, বিমল খায়, এই খায়, ব্যাগ ঘাড়ে করে কোনটা চলে যায়, আপনার মোহনগঞ্জ, নবীপুর বেশি দূর যায় না, এগুলো পায়ে হাঁটে, মানে কোনো দিকে যায় না। এর আগে হারিয়েছিল, পেয়েছি 1 দিন পর, কিন্তু তখন দিক ভুল হয়ে চলে গেছিল। কিন্তু আমার ছেলে পায়ে হেঁটে কোনো জায়গায় যায় না, এই অঞ্চলেই থাকে, মানে এই অঞ্চল থেকে রাত 2টো, 1টা, 12টা, সকাল 7টা পর্যন্ত বাড়ি ঢুকে। থানাতে লিখিত দিয়েছি, এই করেছি, থানাতে সব থানাকে জানাওছি, মানে তা পোস্টার মারা হয়েছে ছেলে সহ। কেন বলছে এখন অব্দি কোনো খবর আমি পাইনি, পাচ্ছি না। ছেলের লাগে খুব আমি অচিন্তিত আছি, ছেলে আমি কখন খুঁজে পাবো, বাড়িতে আমি কখন আনবো, কেউ যদি পায়া থাকেন তা আমাকে অবশ্যই মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাকে অবশ্যই আপনারা সংবাদ আমার দিয়েন, বাড়িতে আমি ছেলে দিয়ে আনিব যেখান থেকে। আমি ছেলের মা। আমার নাম আলিয়া বিবি।